আজকের এই ভিডিওতে ডিএলএড 25-27 সেশনের পার্ট 1 এক্সামের জন্য প্রথম সাবজেক্ট অর্থাৎ চাইল্ড স্টাডিজ থেকে 7 এবং 16 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, সবার প্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু প্রতি বছরই এসেছে, হয় 7 মার্কসের জন্য এসেছে অথবা 16 মার্কসের জন্য এসেছে। তো কোশ্চেনটা হলো, মনোযোগের বাহ্যিক এবং আভ্যন্তরীণ নির্ধারকগুলি লিখুন। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ কোশ্চেনও আসে। নাম্বার 2, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করুন। নাম্বার 3, কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় এবং স্তরগুলি সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 4, শিক্ষাগত তাৎপর্য সহ ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্বটি আলোচনা করুন। নাম্বার 5, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি লিখুন। নাম্বার 6, প্রাচীন অনুবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করুন এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ লিখুন। নাম্বার 7, এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করুন। নাম্বার 8, থর্নডাইকের শিক্ষণ সূত্রগুলি ব্যাখ্যা করুন এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখুন। এই সমস্ত তত্ত্বগুলোই কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখে থাকো তাহলে দেখবে এমসিকিউ এর 20টা কোশ্চেনই কিন্তু এই তত্ত্ব থেকেই দিয়েছে। এই তত্ত্বের বাইরে কিন্তু একটাও এমসিকিউ গত বছর আসেনি। তাই তোমাদের বলবো, এই সমস্ত তত্ত্বগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এই তত্ত্বগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে কিন্তু তোমাদের 70% প্রিপারেশন এখানেই হয়ে যাবে। এরপর নাম্বার 9-এ যেটা করবে, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি লিখুন। এরপর নাম্বার 10, মনোযোগের বৈশিষ্ট্যগুলি লিখুন। তো লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই পড়বে। এখানে আমি শুধু 7 এবং 16 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনই দিলাম, কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে 2 মার্কসের কোশ্চেনও দেওয়া আছে পিডিএফ করে। তো যারা 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের অল কোশ্চেনের পিডিএফ চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর যারা সমস্ত কোশ্চেনের সাজেশনের উত্তর সহ পেড পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।